গুড মর্নিং সবাইকে। তো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই দেখো সকালবেলা আমি আয়ুষ্মানকে পিঠে ভেজে দিচ্ছিলাম। ওর শরীরটা খুব একটা ভালো না, তো ও কিছু খেতে চাইছিল না। ওর জন্য ট্রাই করলাম যে এই সাদা পিঠেগুলো খায় কিনা, তো সেই রকম বেকার করা, ও মুখেও দেয়নি, খায়নি। আর আজকে সারাদিন আমি তোমাদের সাথে শেয়ার করব আয়ুষ্মানের যেহেতু স্পিচ থেরাপি চলছে, ওই ভিডিওগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব, দেখতে থাকো। আয়ুষ্মান সকালে সেরকম কিছুই খায়নি, দুষ্টুমি করছিল। তো আমি সকালের ব্রেকফাস্ট সেরে ওকে নিয়ে হসপিটালে 12টার দিকে চলে গিয়েছিলাম। পিঠে পিঠে খাবে, পিঠে খাবে। দেখো আমার ঘরের অবস্থা, এই তো প্রতিদিন এক রুটিন, এগুলো গোছাও, পরিষ্কার করো। বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। কি এটা? এগুলো গোছাও আয়ুষ্মান, এগুলো গোছাও তো বাবা। আয়ুষ্মান পাত্তাই দিচ্ছে না। এটা হলো কল্যাণী JNM হসপিটাল। আমরা 12টা নাগাদ চলে এসেছিলাম এইখানে। আর এইখানে আয়ুষ্মানের থেরাপি হবে। ও কিছুতেই যেতে চাইছিল না থেরাপি রুমে, কিন্তু ওখানে যাওয়ার পর যে অ্যাক্টিভিটিসগুলো করেছে তখন আর সেরকম বিরক্ত করেনি। আর হ্যাঁ, থেরাপি দেওয়ার পর ওর মধ্যে আগে থেকে কিছুটা ইমপ্রুভমেন্ট এসেছে। এখানে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে। এইখানে বাচ্চাদের তোমার বিভিন্ন রকমের জিনিসের নাম শেখানো হয়, কালার্সগুলো শেখানো হয়, এগুলো নর্মাল অ্যাক্টিভিটিস। আর ওইখানে একটা ম্যাডাম থাকেন, উনি বাচ্চাদের যে টাং এক্সারসাইজগুলো হয় ওগুলো করাতে থাকেন। নর্মালি বাচ্চার জিভ ভারী হওয়ার কারণে ওদের অনেক সময় কথা বলতে দেরি হয়। তো আয়ুষ্মানের ক্ষেত্রে যা হয়েছে, ওর জিভটা ভারী। তো ওইখানে ম্যাডামটা ওকে টাং এক্সারসাইজগুলো করা আর এমনি অ্যাক্টিভিটিসগুলো মানে আমাকে বলে দিয়েছে, শিখিয়ে দিয়েছে। ফার্স্ট দিন আমি ওগুলো এক এক করে ওকে করাতে থাকি। কালার ম্যাচিং, শেপস ম্যাচিং, বিভিন্ন অ্যানিম্যালস, ফ্লাওয়ার্স, ফ্রুটস, এগুলোর নাম, পাজেল মেলানো, নানান ধরনের অ্যাক্টিভিটিস ওখানে হয়ে থাকে। এটা কি হবে? এই যে এগুলো ঢোকাও। দেখো এটা কি ব্লু, এখানে ব্লু দাও, ব্লু গুলো দাও, এটা রেখে দাও, ওটা ক্যাপ লাগিয়ে দাও, লাগাও, এখানে ক্যাপ লাগাও, ক্যাপ লাগাও। হ্যাঁ, শেপস রেখে দাও। এই যে লাল, হ্যাঁ গ্রিন গুলো নাও, গ্রিন নাও, গ্রিন নাও, সবুজ, গ্রিন নাও, সবুজ দাও, গ্রিন। ওর পাশে আরও বাচ্চা ছিল, তো ওদেরও সেই সেম কালার্স চেনানো হচ্ছিল। এখানেই হলো গ্রিন নাও, গ্রিন নাও, রেড, রেড, রেড এখানে, রেড দাও, এখানে না, রেড এখানে, হ্যাঁ রেড, এখানে ব্লু দাও, এখানে ব্লু দাও, ব্লু কোথায়, ব্লু, ব্লু দাও। যেহেতু আয়ুষ্মানের হাইপার অ্যাক্টিভিটিও আছে, ADHD, তো এখানে ম্যাডাম ওকে সাজেস্ট করেছে, বা অন্যান্য বাচ্চাদেরও দেখছিলাম সাজেস্ট করছিল যে মিষ্টি জাতীয় খাবার একদমই দেওয়া যাবে না। আর তোমার মিষ্টি জাতীয় খাবারের পাশাপাশি মানে যে সমস্ত খাবারের নাম চ দিয়ে শুরু, চকলেট, চানাচুর, চিপস, মানে প্যাকেট জাতীয় খাবারগুলোও বাচ্চাদের দেওয়া যাবে না। তো ওগুলো কি করে, বাচ্চাদের মধ্যে যে ওদের অ্যাক্টিভিটিটা, হাইপার অ্যাক্টিভিটিটা আরও বাড়িয়ে তোলে। তো আর এখানে ম্যাডাম আরও অনেক কিছু বারণ করেছে, যেমন ময়দা দিয়ে তৈরি কোনো খাবার ওকে দেওয়া যাবে না। তো আস্তে আস্তে এগুলো আর কি মানে ট্রাই করছি ওকে সেই রকমভাবে দেওয়ার, কিন্তু ও মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করে। সে ঘুরে ঘুরে খেতে না চাইলেই মিষ্টি জাতীয় খাবারই দেওয়া হয়, কিন্তু এতে বাচ্চাদের ক্ষতি হচ্ছে। আর তোমাদের বাচ্চা যাদের এরকম প্রবলেম আছে বা স্পিচ ডিলে আছে, তারাও চেষ্টা করবে বাচ্চাকে মিষ্টি জাতীয় খাবারটা কম দিতে। আর তোমরা ফলো করবে, যখন নাকি ওরা একটু মিষ্টি জাতীয় খাবার বেশি খায় না, তো মানে সহজে এক জায়গায় বসতে চায় না।
এখানে তোমরা যে সাউন্ডটা শুনতে পাচ্ছ ওখানে ম্যাডাম আরেকটা বাচ্চাকে তোমার এই টাং এক্সারসাইজগুলো করাচ্ছিল। আর থেরাপির আগে ওর একটা কানের পরীক্ষা হয়েছিল, সেই কানের পরীক্ষাতে ওর রিপোর্ট নর্মাল এসেছে, তার মানে ও কানে শুনতে পাচ্ছে, কানের দিক থেকে ওর কোনো প্রবলেম নেই, শুধু এখানে মানে কথাটা বলতে ডিলে হচ্ছে। ওর জন্যই এই টাং মুভমেন্ট যত করাবে বাচ্চাদের তত ওদের জিভটা হালকা হবে আর ওই আওয়াজটা ওদের ভিতর থেকে তাড়াতাড়ি চলে আসবে, মানে কথা বলার যে প্রবণতাটা ওটা চলে আসবে। অনেক বাচ্চার কি হয়, জিভ ভারী হওয়ার কারণে ওরা কথা বলতে চায় না, কিন্তু ডাক্তার ম্যাডাম আমাকে একটা জিনিস বলেছে যে দেখবে ওর ডিরেকশনস ফলো করে কিনা, তুমি যদি ওকে কোনো কিছু বলো সে ওটা শুনে সেটা করছে কিনা। আমি আগে আয়ুষ্মানকে দিয়ে সেরকম কিছু করাতাম না, কিন্তু এখন ওকে টুকটাক আয়ুষ্মান লাইট বন্ধ করো, ফ্যান বন্ধ করো, দরজাটা লাগাও, বা ওর যে বনুর কিছু কিছু কাজ, বনুকে প্যান্টটা দাও, বনুর জামাটা দাও। আমি জামা কাপড় ভাঁজ করার সময় ওকে বলি যে কোন জামার কোন কালার, ধরো একটা রেড কালার জামা, ও বললাম রেড কালার জামা দাও। বা এখন বাচ্চা ও বলতে পারে না, তো ওকে তুমি যত ওর ভিতরে ওয়ার্ডসগুলো ঢুকাবে ও তত মানে এখন জানবে, ঠিক আছে। ও কিন্তু ক্যাচ করছে সব কিছু, ও বুঝতে পারছে সব কিছু, কিন্তু বলার ওর যে একটা মানে বলার ইচ্ছে সেটা কম। মানে এখানেও দেখো চুপচাপ খেলে যাচ্ছে, সেরকম কিন্তু কথা বলছে না। কিন্তু একটা জিনিস মানে ওকে স্কুলে দেওয়ার পর থেকে বা এখন যেই থেরাপিটা শুরু করেছি এটার পর থেকে ও আগের থেকে অনেক 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 চেষ্টা করে কথা বলার বা টুকটাক কথা বলে। আর আগে কি হতো, ও একদমই কথা বলতো না, জাস্ট চুপচাপ বসে থাকতো, নিজের মতো করে খেলতো। তো ওই জিনিসগুলো না মানে খুব চিন্তা হতো যে কি হবে বা কি হলো, কেন এরকম হচ্ছে। তো আর তোমাদের বাচ্চাদেরও যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকে শুরুতেই একটা ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে, ডাক্তার বাচ্চাকে থেকে বলে দেবে যে কি প্রবলেম, আর ডাক্তারের সাজেশন অনুযায়ী কাজ করবে। আশা করি তোমাদের বাচ্চাদেরও এরকম প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে। টমেটো কোথায় হবে, টমেটো পাশাপাশিটা দাও 20 বার করলাম, ওপরটি 5 বার। করো, টমেটো টমেটো। হ্যাঁ, বেগুন কোথায় হবে, বেগুন উঠে বসো, ভালো ছেলে, উঠে বসো। বেগুন হয়েছে হয়েছে। হ্যাঁ বেগুন। ক্যাপসিকাম কোথায় হবে, ক্যাপসিকাম ক্যাপসিকাম বসাও, ক্যাপসিকাম বসাও, ক্যাপসিকাম। লেমন কোথায়, লেমন ওরকম করে হয় না, লেমন লেমন পারবে না ওরকম করে। তুমি ভালো ছেলে। লেমন। এইখানে দেখো এই বাচ্চাটার টাং এক্সারসাইজ করানো হচ্ছে। থেরাপি শেষ হতে হতে 2টো বেজে গেছিলো, তো আমি আর ওইখানে একটু বসে বাড়ির উদ্দেশ্যে আবার চলে গিয়েছিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য, সাথে থাকার জন্য। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে।